এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ভোররাতে ইসরায়েলের হামলা, 7 শিশু সহ ফিলিস্তিনি পরিবারের সবাই নিহত। পারমাণবিক চুক্তি নিয়ে ওমানে যুক্তরাষ্ট্র ইরান আলোচনাকাল। ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ বাধ্যতামূলক, বললেন পাকিস্তানের মুফতি তুর্কি উসমানী। পাল্টা প্রতিশোধ, মার্কিন পণ্যে চীনের 125% শুল্ক আরোপ। ভারতে বজ্রপাত, বৃষ্টিতে প্রাণহানি ছাড়ালো 60। আর্টেমিস চুক্তি বাংলাদেশকে স্বাগত জানিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। ভোররাতে ইসরায়েলের হামলা, 7 শিশুসহ ফিলিস্তিনি পরিবারের সবাই নিহত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় 10 জনের একটি পরিবারের সবাই নিহত হয়েছেন। তাদের মধ্যে 7 শিশু রয়েছে। বৃহস্পতিবার ভোররাত 3টার দিকে উপত্যকার দক্ষিণে খান ইউনিসের উপকণ্ঠে আল মাহাত্তা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুড়িয়ে যা বাড়িটি মাজেন আল ফাররা পরিবারের মালিকানাধীন। এর আগেও ইসরায়েলের হামলায় বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বসবাসের জন্য বাড়িটি সম্প্রতি মেরামত করা হয়েছিল। শনিবারের হামলায় মাজেন আল ফাররা, তার স্ত্রী, শাশুড়ি ও 5 সন্তান নিহত হয়। নিহত বাকি 2 শিশু আল ফাররার ভাইজি ও ভাইপু। এছাড়া শুক্রবার উত্তর গাজার বাইত লাহিয়াতেও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 3 জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, মুয়াবিয়াহ ইরানি আবি সুফিয়ান স্কুলের ফটকে ওই হামলা চালানো হয়। স্কুলটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনরা আশ্রয় নিয়েছিলেন। 2023 সালের অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত 19 জানুয়ারি থেকে উপত্যকাটিতে যুদ্ধবিরতি শুরু হয়। পারমাণবিক চুক্তি নিয়ে ওমানে যুক্তরাষ্ট্র ইরান আলোচনাকাল। পারমাণবিক চুক্তি নিয়ে ওমানে উচ্চ পর্যায়ের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। আজ শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আগামীকাল শনিবার ওই বৈঠক অনুষ্ঠিত হবে। তেহরান বলছে এদিনই এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে চায় তারা। গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবাইকে অবাক করে ঘোষণা দেন, ওমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা শুরু হবে। উপসাগরীয় দেশ ওমানের আগেও পশ্চিমা বিভিন্ন দেশ ও ইরানের মধ্যে আলোচনার ক্ষেত্রে মধ্যস্থতার কাজ করছে। গত জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ক্ষমতায় বসেন ট্রাম্প। এর আগে তার প্রথম মেয়াদে ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি থেকে সরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। এবারও তেহরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যে শক্তিধর দেশ ইরানের পারমাণবিক প্রকল্পকে হুমকি বলে মনে করে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েল। এরই মধ্যে আজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানকে হুমকি না দিয়ে যুক্তরাষ্ট্রের উচিত হবে আলোচনায় যুক্ত থাকতে তেহরানের সিদ্ধান্তকে মূল্যায়ন করা। আর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেরি বলেছেন, আজ আমরা অন্য পক্ষের উদ্দেশ্যে মূল্যায়ন করতে চাই এবং সমস্যার সমাধান করতে চাই। এর আগে গত 30 মার্চ ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, তারা ইরান যদি একটি চুক্তি না করে তাহলে দেশটিতে বোমাবর্ষণ করা হবে। এরপর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি বলেন, ওয়াশিংটন যদি আন্তরিক উদ্দেশ্য ও সদিচ্ছা নিয়ে আলোচনায় আসে তাহলে একটি চুক্তিতে পৌঁছানোর পথ পরিষ্কার ও সহজ হবে। ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ বাধ্যতামূলক, বললেন পাকিস্তানের মুফতি তুর্কি উসমানী। ইসরায়েলের বিরুদ্ধে সব মুসলিম দেশের সরকারের সশস্ত্র জিহাদ ঘোষণা বাধ্যতামূলক বলে মনে করেন পাকিস্তানের বিশিষ্ট ইসলামী পণ্ডিত মুফতি মোহাম্মদ তুর্কি উসমানী। গতকাল বৃহস্পতিবার ইসলামাবাদে ন্যাশনাল প্যালেস্টাইন কনফারেন্সে দেশটির কেন্দ্রীয় শরিয়াহ আদালতের সাবেক এই বিচারক এই মন্তব্য করেন। এর আগে বিশ্বের সব মুসলিম এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার আহ্বান জানিয়ে ফতোয়া জারি করেছিলেন কাতার ভিত্তিক ন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারেস IUMS মহাসচিব আলী আল কারদাঘি। কিন্তু এই ধরনের ফতোয়া জারিকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন মিশরের গ্র্যান্ড মুফতি নাজির আয়াত। কারণ এতে করে সমাজে নিরাপত্তা ও মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর স্থিতিশীলতা নষ্ট হতে পারে। সম্মেলনে তুর্কি উসমানী বলেন, জেরুজালেমে আল আকসা মসজিদ রক্ষার জন্য যারা যুদ্ধ করছেন, মুসলিম দেশগুলো তাদের পর্যাপ্ত সমর্থন দিতে
ব্যর্থ হয়েছে। মুসলিম দেশগুলো যদি জিহাদ না করে তাহলে তাদের সেনাদের অস্ত্রগুলো কোন কাজে ব্যবহার করা হবে? গত বৃহস্পতিবারের সম্মেলনে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের ধর্মীয় পণ্ডিতরাও যোগ দিয়েছিলেন। সম্মেলন শেষে একটি ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে। এতে তকি ওসমানের কথায় প্রতিধ্বনি করে ইসরায়েলের বিরুদ্ধে সব মুসলিম দেশের জিহাদ ঘোষণা বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়। বক্তৃতায় মুসলিমদের উমরাহ না করে সে অর্থ ফিলিস্তিনদের জন্য দান করার আহ্বান জানিয়েছেন তকি ওসমানী। সম্মেলনে অংশগ্রহণকারী ধর্মীয় পণ্ডিতরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করায় পাকিস্তান সরকারের সমালোচনা করছেন। পাল্টা প্রতিশোধ, মার্কিন পণ্যে চীনের 125% শুল্ক আরোপ। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশোধমূলক শুল্ক আরোপের প্রতিশোধ হিসাবে চীনাও মার্কিন পণ্যের উপর 125% শুল্ক আরোপ করেছে। আগে যা ছিল 84%। চীনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার যদি উচ্চতর শুল্ক আরোপ অব্যাহত রাখে তবে এর আর অর্থনৈতিক অর্থ থাকবে না। বিশ্ব অর্থনীতির ইতিহাসে এটি বড় রসিকতা হয়ে দাঁড়াবে। বিবৃতিতে চীন বলেছেন বর্তমান স্তরে শুল্ক হার থাকায় চীনে আমদানি করা মার্কিন পণ্যের আর কোনো বাজার নেই। যদি মার্কিন সরকার চীনের উপর শুল্ক বৃদ্ধি অব্যাহত রাখে তাহলে বেইজিং তা উপেক্ষা করবে। ভারতে বজ্রপাত বৃষ্টিতে প্রাণহানি ছাড়ালো 60। ভারতের বিহার ও উত্তর প্রদেশে আকস্মিক বজ্রঝড় ও ভারী বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন অন্তত 61 জন। দীর্ঘ দাবদাহের পর হঠাৎ ঝড় বৃষ্টিতে চরম বিপর্যয়ের মুখে পড়ে দুই রাজ্যের একাধিক জেলা। বুধবার ও বৃহস্পতিবার এই 2 দিনে বজ্রপাত ও শিলাবৃষ্টির ভয়াবহতায় মৃত্যু হয়েছে বহু মানুষের। প্রথম দিন বিহারের বেগুসরাই, মধুবনী, দারভাঙ্গা এবং সমস্তিপুরে বজ্রপাতে প্রাণ যায় 13 জনের। পরদিন বৃহস্পতিবার দুপুরে বিহার ও উত্তর প্রদেশের অনেক জায়গায় হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে যায়। নামে শিলাবৃষ্টি ও প্রবল বৃষ্টিপাত। সেই দিনই বিহারে প্রাণ হারান আরও 25 জন এবং উত্তর প্রদেশে 22 জন। উত্তরাখণ্ডেও একজন বজ্রপাতে মারা যান। বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী দফতর জানায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নালদা জেলা, যেখানে মৃত্যুর সংখ্যা 18। বাংলাদেশকে স্বাগত জানিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে একথা জানায়। গত 8 এপ্রিল বিশ্বের 54তম দেশ হিসেবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ। মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে 2025 সালের 8 এপ্রিল বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ আর্টেমিস চুক্তির 54তম স্বাক্ষরকারী দেশ হয়। এতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জটি অ্যাফেয়ার্স টেক্সি জ্যাকবসনের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে